شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير صدق الله مولانا العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মুহাব্বতে জোরে সোরে আল্লাহুম্মা শফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। এই ঠান্ডার মধ্যে দীর্ঘ রাত পর্যন্ত আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোরআন হাদিসের আলোচনার মাজলিস, আল্লাহর রাসূল বলেন বেহেশতের বাগান, বেহেশতের বাগানে যারা বসে সব বেহেশতের মেহমান। আল্লাহ আপনাকে আমাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করলেন, এজন্য উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোনেরা মাইকের মাধ্যমে আওয়াজ শুনতেছে, যদিও রাত্র অধিক, কিন্তু বর্তমানে মানুষ, এই আধুনিক যুগের বর্তমান যুগের মানুষ যারা বিছানায় শুইলেও আঙ্গুল ঠেলতে ঠেলতে রাত 2টা বাজায়, ঠিক না? কিন্তু ওয়াজ মাহফিলে আইলি অস্থিরতা। শয়তান চায় না একটু বেশি সময় বেহেশতে থাকুক। এখানে যত সময় থাকবো তত সময় সবার গুনার আমলনামা বন্ধ থাকবে, বাইরে গেলেই গুনাহ কম বেশি হইতেই থাকে। এই সমালোচনা, গীবত, কথা একটা মিথ্যা বাইরে যেতে পারে, একটা ফায়সা বাইরে যেতে পারে। এখানে তো এগুলো কিছু হইবে না, কে ঠিক না? খালি গুনার আমলনামা বন্ধ হইবে তাই নাকি? যদি আমলের নিয়তে বসি 5 মিনিট বমু, 5 মিনিটে যে কয় রাকাত নফল নামাজ পড়তে পারতাম, ওই নফল নামাজের সব আমল নামায় উঠতেই থাকবে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? বিনা পরিশ্রমে নফল নামাজ। যদি 1 ঘন্টা বই 1 ঘন্টায় যদি 100 রাকাত পড়তে পারতাম, এই সব আল্লাহ দেবে। লাভ না লস? এই মসজিদ মহল্লার আশেপাশে কেউ যদি থাকেন, ভিতরে আইন, মাহফিল কমিটি যারা আছেন, প্যাকেটের কাজ যদি কমপ্লিট হয়ে থাকে কিছু সময় ইয়ে বল। আমার অবস্থা হয়েছে এমন, কয় পরীক্ষার ঝামেলায় লেখাপড়ার সময় নেই। এইরকম ছাত্র আমরা না হই। মাহফিল দিছি যদি মাহফিল না শুনতে পারি, কি এক জায়গায় খাওয়ানো গেলাম, বাপের নামে খাওয়ান, গরু জবাই দিয়েছে 3টা বড় বড়। খাওয়াইতে খাওয়াইতে সন্ধ্যা হয়েছে, দুপুরের খানা
একটার সময় জোহরের নামাজ পড়া যায়, পড়ছে, বড় খাওয়ানো এই জন্য তাড়াতাড়ি, তাতে মাগরিব হয়ে গেছে। পর্যায়ক্রমে ছেলেগো খাওয়াইছে, বাচ্চা গো, মহিলা গো, বাড়ির মানুষ। এখন যার বাবার নামে খাওন, আরে কই ভাই মাগরিবের টাইম হয়ে গেছে, আসরের নামাজ কি পড়ছেন? কয় কিরা আসর হুজুর, ফজর জহুর কিছু পড়ার টাইম পেই নেই, বেন্যের এই ধুইতে লাগছে। কি আসেন কে এরম আছে না? বাপের নামে খাওয়ানোর নামাজের সময় আছে? রান্দা বাড়া গায়ে গুছে কি ঝামেলা, পরীক্ষার ঝামেলায় লেখাপড়ার সময় নাই। এই ছাত্র কি পাস করবে? এটা কি ছাত্র? অনেক জায়গায় মাহফিলে এই করতে যাইয়া মাহফিল দেশে যারা দেশে হেরা কিছু শুনে নাই, এই রান্দা বাড়া খাওয়া লওয়া সব শেষ। আমি রান্দা বাড়ার উল্টো না, রান্দা বাড়ার দিন থাকতে হারিয়া মাহফিলে বইবেন, কিছু যদি না হয় তাহলে লাভটা কি হইলি। এই জন্য অনুরোধ করি যারা এই অ্যারেঞ্জমেন্টে আছেন তারাও আসেন। অল্প সবার মধ্যে ভূমিকার দিকে যাব না, কিছু কথা কই আমরা শেষ করব। আমি সূরা হজের একটা আয়াত তেলাওয়াত করছি কোরআন শরীফ থেকে। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। আল্লাহ কয় ফেরেশতা এবং মানুষ, মালাইকাত মানে ফেরেশতা, নাস মানে মানুষ। কোন নাস মানে কি? মানুষ। এই ফেরেশতার মানুষ থেকে আমি বাণীবাহক নির্ধারণ করছি। রসুলা মানে বাণীবাহক। এই যে নবী আর রসুল এখন নাম হইল বাণীবাহক, এরা সাংবাদিক। সাংবাদিকের কাছে সব খবর পাওয়া যায়, এই আল্লাহর পক্ষ দিয়ে সব খবর এরা আমার কাছে পৌঁছায়। কোরআনে আসছে বাণীবাহক। বাণীবাহক অর্থাৎ নবীদের দরজা কি আছে? বন্ধ হয়ে গেছে না? আমাকে নবীর নামই হইল খতামুন নাবিন। খতাম মানে শেষ। নবী আওয়াল লগলগ নবীকে দরজা কি বন্ধ হয়ে গেছে। সব নবীকে আইন বিধান কেতাব আল্লাহ উঠেই লই গেছে। নবী আওয়ার আগ পর্যন্ত 4টা কেতাব ছিল বিদ্যমান, মানুষের কাছে ছিল, কেতাবের হাফেজ ছিল। কিন্তু নবীর কেতাব আওয়াল লগলগ সব কেতাব পৃষ্ঠা খালি ভরে রয়েছে, কোনো অক্ষর ছিল না। জাগো সিনার মধ্যে ছিল, হ্যাঁ আল্লাহ উঠেই লই গেছে। পরে ওই কেতাবগুলা ওই অনুসারীরা যারা মুসলমান হয় নাই হেরা অনুমান করে লেখছে। এখন যত ইনজিল কেতাব আছে খ্রিস্টান গো সব বানোয়াট, কিন্তু আল্লাহ হ্যাঁ লইয়ে গেছে। এইটা যখন আইছে, এখন নবীকে দরজা নাই, কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালাম হইতে, খুব খেয়ালের সাথে শুনবেন, আমাকে নবী পর্যন্ত কোন নবীরে যে পাওয়ার দেয় নাই, সেই পাওয়ার উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দান করছে। এই পাওয়ারটা আইছে আজগো রাইতে। আজগো রাইতটা কি রাইতে জানেন? আপনাকে ভাগ্যে পড়ছে আজগো রাইতে। দেখছেন তামসারা আমার দেরিটা হইছে কা সিআরসিতে ঢুকে হয়নি। একটা মসজিদ আছে কি আখনবাড়ির মসজিদ মনে কয়, ওনরা মলগুইন্দে প্রোগ্রাম সাইডে আওয়ার সময় ওনরা জোর করে আমার ওখানে ঢুকাইছে। যাই দেখি বিরাট মেরাজের অনুষ্ঠান। তা আমি যাইয়েই কইছি 10 মিনিটের বেশি আমি 1 মিনিটের সময় দিতে পারবো না। 10 মিনিট কত কই মোনাজি দিয়ে দিছি দৌড়। অর্থাৎ বিভিন্ন জায়গায় মেরাজের অনুষ্ঠান চলে, সে আজকে মাহফিলটা সেই বরকতি রাত্রে পড়ছে, যেই রাইতে আল্লাহর নবী উম্মিহানির ঘর থেকে নবীরে আল্লাহ দাওয়াত লইয়ে 2 ফেরেশতা পাঠাইছে। একজনের নাম হইলে জিব্রাইল, আর একজনের নাম কেউ বলছে মেকাইল, কেউ বলছে ইসরাফিল। ধরেন ইসরাফিল। ইসরাফিল তো সিংহে লই অপেক্ষায় আছে। আল্লাহ কয় সিংহে থো, এখন কিয়ামত হইবে না, এক জায়গায় যাওয়া লাগবে। কোথায়? কয় আমার দোস্তের একটু দাওয়াত দিছি, আমার বাড়ি আনা লাগবে আরশে আজিমে। সুবহানাল্লাহ। কোন
মিকাইল পাইছে ভয়, কয় আল্লাহ যে জায়গা আমরা যাইতে পারি না হে হইলে মাটির তৈরি, আমরা নূরের, তুমি যেখানে থাও হেনে এমন নূর দিয়ে সাজাইছো ওর মধ্যে ঢোকার লগলাগ সব পুড়িয়ে যাবো, হে ঢুকবে কেমনে? কই তোকে মাত বাড়িতে দরকার আছে, তোকে জায়গা পর্যন্ত আন, বাকিটা নেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ ফেরেশতাদের শেষ ঠিকানা হইল সিদরাতুল মুনতাহা, আর নবীগো শেষ ঠিকানা হইল ৭ আসমান। এর উপরে কোন নবীর আল্লাহ উঠায় নেই, ওই তোমার যেই ঠেকছে সিদরাতুল মুনতাহার পর ফেরেশতাকে আল্লাহ উঠায় না। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম বহু দূর, বহু দূর, কোন বৈজ্ঞানিক হিসাব করতে পারবে না, সব তো উপরে, সব উপরে। তবে একটা ঘটনা লেখছে ইতিহাস, সিদরাতুল মুনতাহা এত বড়, ৭ আসমান সব একসাথ করিয়া একটা ময়দানের সাথে উদাহরণ দিছে। একটা মাঠে যদি রাখা হয়, একটা মাঠের মধ্যে যদি একটা আংটি রাখা হয়, আংটি, বিরাট একটা মাঠ, এর মধ্যে একটা আংটি ফেলাইতেছে, হ্যাঁ কি চিনাইবে? মাঠ অনুযায়ী আংটিটা কয় গুণ ছোট, মাঠটা কয় গুণ বড়। সিদরাতুল মুনতাহার কাছে গোটা আসমান জমিন একটা আংটির মতন, আর সিদরাতুল মুনতাহা একটা মাঠের মতন, এর কয় গুণ। আবার সিদরাতুল মুনতাহারে আরশের লাগে তুলনা দিছে, আরশ একটা মাঠের মতন, তার কাছে সিদরাতুল মুনতাহা একটা আংটির মতন। এটা কত বড় দূরত্বের তুলনা দিছে। ৭ আসমান এখান থেকে কত দূর, ছাদ আবার কত পুষ্ট সব আপনারা জানেন, ঠিক নিচেও তত দূর। এই নিচ থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব যত দূর, ওখান থেকে আল্লাহর বাড়ি আরশে আজিম তত দূর। জিব্রাইল আর মিকাইলের মাথা খারাপ হয়ে গেছে, কয় আল্লাহ নেবে কেমনে? আল্লাহ কয় ওইটা তো তোকে দরকার নাই, তোকে পাঠাইছি আমার দোস্তরে লইয়াই। তো ইতিহাস আপনারা জানেন, এই রাত্রে আল্লাহর নবী উম্মে হানির ঘর থেকে উঠা জমজমের ওখানে নবীর নেচে উজু করাইছে, মাকাম ইব্রাহিমের ওখানে 2 রাকাত নামাজ পড়াইছে, পড়াইয়ে বোরাক আনছে। বোরাক অর্থ কি জানেন? বারকুন মানে বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুতের গতি হইল সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল, ওইটার গতিও তার চেয়ে বেশি। এরপরে সিদরাতুল মুনতাহার পরে ওটার শক্তি শেষ, কয় ও পারবে না, ওর জীবনে ও লাফাইয়া দৌড়াইয়া আমার আরশে আইতে পারবে না। ওর চেয়েও কয়েক কোটি গুণ বেশি স্পিরিটওয়ালা বাহন, যেটার নাম হলো রফ রফ, এবং ওইটা এমন তেজি নূর দিয়ে বানাইছে, ওইটা জিব্রাইল লড়লে জিব্রাইল ছাইই যাবে পুরিয়া। কিন্তু এই জায়গা আমার নবীর উঠেছে, এই পাওয়ার দেশে কেডা? কথা কর না, জোরে কর। আরো খবর আছে, এইটা উঠতে যখন নবী উপরে রওনা হইছে, সব নূরের গভীর, নূর খালি, আর কিচ্ছু নাই, গভীর নূরের দিকে যাইতেছে। কিন্তু নবী শূন্য, একা, সফর সঙ্গী জিব্রাইলও নাই, একটু শূন্য শূন্য ভাব। হঠাৎ নবীর কানে হযরতে বেলালের আওয়াজ শুনতেছে। কেউ বলছে বেলাল খরম পায়ে দিয়ে হাঁটতেছে, টাস টাস শব্দ নবীর কানে আইতেছে। নবীর সাহস হইছে যে আমার লাগে বুঝি বেলাল আছে। সুবহানাল্লাহ। এতে আল্লাহ বুঝাইছে শুধু নবী না, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের এত পাওয়ার দেব
সেকেন্ডের মধ্যে সে আরশে আজিমে চক্কর দিয়ে আসবে। মেরাজের ঘটনা লম্বা, আমি ঘটনা বলতে চাই না, কিন্তু এই ঘটনা অনেক বৈজ্ঞানিকরা বিশ্বাস করে না, করারই কথা না তাদের। কারণ এই মেরাজ এত লম্বা হয়েছে, একদিন দুই দিন, এক মাস দুই মাস না, এক বছর দুই বছর না, 27 বছর নবীরে ঘুরাইছে আল্লাহ, সব দেখাইছে। 27 বছর। কিন্তু এই যে এইটা লড়ে, ওই দরজাটা ঠেললে যখন চাপা দিয়েছে ওই সময় কয়রা লড়ছে না, নবী আইয়ে দেয় এই লড়া থামে না, এখনো লড়তে আছে। এটা কয়রা কয় সেকেন্ড লড়ে, 1 মিনিটের বেশি না। এই এর মধ্যে নবী আইছে। আরব দেশের মাটি পানি পড়লে শুকাইতে লাগে আমাকে সে অর্ধেকের কম সময় লাগে শুকাইতে, আমাকে তো ভিজে মাটি, শুকনো মাটি। এর নবী যে উজু করছে, আইয়ে দেয় পানি এখনো গড়াইয়ে যাইতেছে, এখনো শুকায় নাই। টাইম মনে হয় 1 মিনিটও না। এই এর মধ্যে 27 বছর কাটাই আসছে। একই দুনিয়ার বৈজ্ঞানিক মাথায় ধরবে, খুব কঠিন। তবে আল্লাহ পারে। এই ঘটনা যখন নবী বলছে, উপস্থিত সাহাবারা এক বাক্যে স্বীকার করছে। সর্বপ্রথম আবু বকর বলছে, হুজুর আপনি যা বলছেন সত্য। যার কারণে আবু বকরের নবী উহুদি দিয়ে দিয়েছে যে আমার আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবাদের মধ্যে মুখ মলিন সবার। কি তোমাকে মুখ টুক বেজার কা? নবী কয়। হযরত ওমর রাদিয়াল্লাহু একটু রাগী সাহাবা, তো ওনার রাগটা আগে ছিল অন্য লাইনে, মুসলমান হওয়ার পর আইছে হকের লাইনে। ইতিহাস আপনারা জানেন, তরবারি ছিল আগে নবীর মাথা কাটার জন্য হাতে, সেই তরবারি একটু কলেমার ব্যবধানে অন্য লাইনে ঘুরিয়ে গেছে। ওমরের রাগটা একটু বেশি, চোখ খালি গোড়ায়। নবী কয় কি ঘটনা, কি রাগই লেখা? কইলাম তো আনন্দের খবর, তোমাকে জন্য কত কিছু লইয়ে আইছি, বহু কিছু নিয়ে আইছি তোমাকে জন্য, তোমরা রাগই লেখা। কয় আল্লাহ আপনার নেছে এমন জায়গায়, আমরা তো নবীও না, আমাকে তো আর নেবে না, মনে তো আমাকেও যাইতে চায়, এটা আল্লাহর বাড়ি যাবো, আল্লাহর লাগে কথা বলবো, আল্লাহরে দেখবো, আরশটা কেমন দেখতেও তো মনে চায়, কিন্তু মগো তো আর কপালে হইলে না, মোরাও যদি নবী হইতাম তা আল্লাহ তো আমাকেও নিত। সুবহানাল্লাহ খান। কথাটা তো আসলে দাবির কথা, কারণ নবী টেনশনে পড়ছে না, সাহাবারাও সবাই কয় হয় কথাও তো ঠিক, আমাকেও তো দেখতে মনে চায় আল্লাহরে, আমাকেও তো আল্লাহর বাড়ি যাইতে মনে চায়, আমাদেরও তো আল্লাহর দিদার করতে মনে চায়। নবী চুপ হয়ে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যে ফয়সালা আইয়ে গেছে। সুবহানাল্লাহ খান। নবী আমার কাছে সালাতু মিরাজুল মুমিনিন, এ আমার উম্মতেরা শোনো, আমি নবী মেরাজ করছি সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া মাওলার আরশে আজিমে যাইয়া, আর আমার মাওলায় তোমাদের সাথে মেরাজ করবি তোমার স্থানীয় মসজিদে নামাজের সিজদায় বইয়া। অন্য রাওয়ায়াতে আল্লাহর নবী বলেন, শুধু মাওলায় নিজে আসবে তা না, মাওলার বাড়ি আরশে আজিম লইয়া তোমাদের সাথে দেখা করবে। এবার সাহাবারা মহা খুশি, নবী যেটাই কইতো সাহাবারা বিশ্বাস করত, এর নাম ঈমান। নবী আমার পাশ করাই গেছে, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ইন্নী ওয়াজ্জাহাতু কইয়া যখন মাওলাকে হাজির নাজির জানিয়া নামাজে দাঁড়াইবে, ওরে সেজদা দিতে দেরি, আরশের মালিক পর্দা খুলতে দেরি করবে না।
মানতো সুদা তুমান সুদি মানতান সুদা তুজা সুদি লামাকান বরগর বানায়া यार ने दर बेदर फिर आया हमको यार ने अल्लाहु अकबर जुरीगन अल्लाहु अकबर अल्लाहु अकबर मारमाइता इज रमाइते अहमदास मारमी और रमी दस्ते खुदायास अल्लाह अल्लाह आवाज दिया जुरे मोहब्बत करना আল্লাহ আল্লাহ কি কষ্ট হয়নি তো জোরে খাওয়া যায় না আল্লাহ 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 আল্লাহু করিম আওয়াজ দিয়া গান আল্লাহু আকবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব হইছে তো গাটা গরম বানা যায় না না কষ্ট হইবে এই যে আল্লাহু আকবার কইছি এতে লাভ না লস হ্যাঁ লাভ আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন যে একবার আল্লাহু আকবারে যে নেকি দেয় আল্লাহ একটা মিজানের পাল্লা পুরা ভরিয়ে দেয় মিজানের পাল্লাটা কত বড় এত বড় মিজানের একটা পাল্লা সাত আসমান আর জমিন এক পাল্লায় উড়াইয়া দিলে তারপরও পাল্লা খালি থাকে একবার আল্লাহ বললে এই পাল্লা মাওলায় ভরিয়ে দেয় এইরকম জোরে একটা ডাক দিতে পারবেন আল্লাহু আকবার কইয়া এই আমর বইনে গ্রামে কেউ যেন ঘুমাই থাকতে না পারে পারবেন নি এরপর কিছু লোক সজাগ আছে কানন আইতেছে কোন সময় মোনাজাত হইবে এই সময় তো আসল ওই যে প্যাকেট আইবে দৌড়ি আইবে না ওরা যেন ক্ষেত্র হইয়ে দৌড় দেয় এইরকম জোরে একটা ডাক দেবেন ডাইনের জায়গায় সবাই জোরে আল্লাহু আকবার মাশাআল্লাহ সুন্দর একটা গর্জিয়ে আওয়াজ হইছে মনে হয় সুন্দরবনের বাঘেরও কলজে কাটপি গেছে সুন্দরবন তো ধারে আল্লাহু আকবার আরেকবার হইবে নারায়ে তাকবীর হাত জাগাইয়া নারায়ে তাকবীর আল কোরআনের আলো নারায়ে তাকবীর হ্যাঁ দেখছেন কিছু মানুষ একটু জেতা মারা আনলে হ্যাঁ গো গুমটা কাটতে গেছে জেতা মারা বোঝেন মানে জেতা চোখ দুইটা বুঝে বুঝে আনলে ভাব হ্যাঁ কাটতে গেছে ঘাড়ি চড়ে আল্লাহ কবুল করুক সবাই জোরে খান আমি হ্যাঁ হ্যাঁ একটু আগুইবান বেশি দেরি করুন না অল্পের মধ্যে শেষ করবো আগুয়ান কে আচ্ছা আগুয়ান না খা পিছন দিয়ে সামনে আইবেন পিছের গুণা মাফ হয়ে যাইবে এই বরকতি মজলিস একটু একটু আগুয়ান একটু গুণা মাফ হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কথা না বলি গায়ে গায়ে মিললে বলবেন ঠান্ডাটা কম লাগবে এখন সাহাবারা খুশি হয়েছে না কত কন্যা মনে আছে নি আল্লাহ দিদার করবে কোন জায়গায় বইয়া কত কন্যা সেজদায় বইয়া সুবহানাল্লাহ সুবহান রশিদ আহমদ গঙ্গুই এমন দীর্ঘ সেজদা দিত এমন দীর্ঘ সেজদা রাইতে তাহাজ্জুদে দাঁড়াইছে সেজদায় দিয়েছে এক সেজদায় আর হয় নাই নামাজ ওই এক সেজদায় ফজর আজান হয়ে গেছে হ্যাঁ খাদিম ক হুজুর এ কোন নামাজ পড়া দিলেন নামাজই তো হয় নাই খালি সেজদায় করতেছেন আর তো দেন নেই কয় যদি ফজরে আজান কানে না আইতে কিয়ামত পর্যন্ত যদি আমার হায়াত থাকতে ওই মাথা আর জাগবে না কই দেন কা কই যারে দি হে যদি না উঠে আমি উঠবো কেমনে চুম্বুকের না লাগিয়ে থাকতো মাজা ব্যথা হইয়া শেষ বয়সে খারাইতে পারতো না দুইজনে ধৈর্য দাঁড় করাইতো সেজদা এত দীর্ঘ দিত আর আমরা নামাজ এমন ভরা পড়ি কম্পিউটারও পারে নামাজ লাগে ওরে নামাজ
মসজিদে আয় না ভয় থেকে ইমাম সাহেব লম্বা কেরাত লইবে, মোর কাম আছে, গরমে টক্কর দেয়। কি কথা কেন? এই আল্লাহর লগো ধোঁকাবাজি, ধোঁকাবাজি আল্লাহর লগেও। নামাজ কম পড়েন, কম বলতে নফল, নফলের কথা কই, আবার ফরজ না, ফরজ তো পড়াই লাগবে। কম পড়েন, তবু যেটু পড়বেন সেইটু একটু সুন্দর মতো পড়েন। দেখবেন রশিদ আহমদ গঙ্গুই কইয়ে গেছে যে আমারে যদি তোমরা তাম পৃথিবীর বাদশা বানাইয়া আর একটা স্বর্ণের চেয়ারে বসাও, স্বর্ণের থালে খাওয়াও, হেতে যে মজা পামু তার চেয়ে আমি একটা সেজদায় বেশি মজা পাই। এই মজাটা হেরা পাইলো আর আমি পাইছি কম্পিউটারের মজা। আরে নামাজ আল্লাহ নবী কয়ে গেছে কি মিথ্যা? হ্যাঁ, মা রমাইতা ইজ রমাইতে আহমাদাস, মা রমিও রমি দস্তে খোদায়াস। সুবহানাল্লাহু আকবার। ওরে বাবা, কারো সেজদা যায় জমিনে, কারো সেজদা পরে যায় নামাজে, কারো সেজদা পরে মসজিদের টাইসে, আর কারো সেজদা মুহূর্তের মধ্যে চলিয়া যায় আরশে আজিমে। সূরা ফাতিহার হাদিস আছে, প্রতিটি আয়াত পড়ার লগে লগ মাওলায় জবাব দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মাওলা কয় হামিদানি আব্দি। আলহামদু সূরা পড়ে প্রতিটি আয়াতের লগে আল্লাহ জবাব দেয়, কিন্তু আমাকে কান নাই, আমরা শুনি না। যারা বন্ধু শুনতে পায় তারা মনে চায় আর একবার পড়ি, আর একবার পড়ি। ইমামে আবু হানিফা, তবে এইটা আর কেউর জন্য জায়েজ নাই। ইমাম আবু হানিফা যখন একা একা নামাজ পড়তেন তখন আলহামদু সূরা 100 বার পড়তেন, ঘুরি ঘুরি খালি ওইটাই পড়তেন, খালি পড়তেই থাকতেন। আবার কেরাত পড়ার সময় মাঝে মাঝে ওনার ভাষায়, ফার্সি ভাষায় পড়তে, ভাষা ভাষা সব পাল্টে যাইত। এখন হ্যাঁ ছাত্র সাগরেদরা কইতো, হুজুর এটা কোন শরিয়াত, দলিল টলিল তো দিলে আমরাও শুরু করতাম। কয় বাবা আমার এইসব দলিল টলিল আর কোনো দলিল নেই। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার চক্ষু এবং কান ছিল খোলা। উনি যখন সূরা ফাতিহা পড়তো মালিক জবাব দিত, জবাব শুনতো, মজা পাইতো, আবার পড়তো, আবার পড়তো, আবার পড়তো। আল্লাহু আকবার। কিরাত পড়তো, মালিক কথা কইতো, পড়তেই থাকতো। মজার ঠেলাই কোরআনের ভাষা বাদ দিয়ে ওনার ভাষায় শুরু করতো। সুবহানাল্লাহ। চোখ খোলা ছিল। এক লোক উজু করে, উজু করে যে মসজিদের ডক্টর কয় ভাইজান খারান, কি হয়েছে? আপনি জেনা করছিলেন কবে? লোকটা লাফাই উঠছে, কিরে যে জেনা করে যদি হ্যার বয়স 80 বছর হয়, 50 বছর আগেও করলে হ্যাঁ মনে থাকে না? লোকটা লাফাই উঠছে, হুজুর কইলি কেমনে? ধুম মারছে। ভাইজান মসজিদ তো ঢুকবেন, এখনই নিয়ত করেন এই গুনাহ আর করবেন না। হুজুর হ্যাঁ তো নিয়ত করছি, কিন্তু আপনি কইলেন কেমনে? আপনি যখন উজু করেন দেখি আপনার চেহারা যখন দৌত করতে আছেন, চেহারার থেকে জেনার গুনাহ ঝরাইয়া পড়তে আছে। যখন হাত ধুইতেছিলেন হাত থেকে পড়তে আছে, পাও থেকে পড়তে আছে। যার কারণে আমি বললাম আপনার জেনার গুনাহ যখন গড়াইয়া গড়াইয়া মাফ হইয়া গেছে, আর যদি জীবনে জেনা না করেন আল্লাহ আপনার জন্য বেহেশত রেডি করিয়া রাখছে। তোমার আমারও চোখ, তাগো চোখ, তোমার আমারও কান মুখ, তাদেরও কান মুখ খুললো কেন? চশমে বন্ধ, গসে বন্ধ, লাগবো নূর আকবর মাবে। তিনটে জিনিস যদি বন্ধ করতে পারি, ও মা বোনেরা, ও আমার বুনিয়াবাসী,
ও মুরব্বীরা, ও যুবক বাবাজিরা, তিনটা জিনিস যদি নিয়ন্ত্রণ রাখতে পারি, আল্লাহ চোখও খুলিয়া দেবে, কানও খুলিয়া দেবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো চোখ দুইটা যদি নিয়ন্ত্রণ করতে পারি, এই চক্ষু দিয়া পর নারী জাগো দেখা দেয় জায়েজ নাই, হাগো দিকে চাবো না। এই চোখ দিয়া উলঙ্গ ছায়া ছবি দেখবো না। এই চোখ দিয়া গুনার কার্যক্রম বেশি দেখবো না। এই চোখ দিয়া পরের মালের দিকে বেশি তাকাবো না। আল্লাহর ফজল ও করমে এই চোখ যদি কোরআনের দিকে বেশি বেশি লাগাইতে পারি, মসজিদ মাদ্রাসার দিকে লাগাইতে পারি, আলেম ওলামার চেহারার দিকে লাগাইতে পারি, আল্লাহর ফজল ও করমে মরার আগে মাওলা চোখ খুলিয়া দেবে। তোরা কত মনে রাখো, ও যে ঘুমাইছো ঘুমে থাক, যারা সজাগ আছে মাঝে একজন বুড়ারা বইবেন, কথা করতে পারবে না, কথা কওয়া যাইবে না। আল্লাহ, কান দুইটা কি অবস্থা? কান একেবারে বয়রে হয়ে গেছে, আমার কান নাই। কানে কানে কানের মধ্যেই ঢুকে নিয়ে থাকে কথা, ঠিক না? কানের মধ্যে ঢুকাইতে ঢুকাইতে এখন কিন্তু অর্ধেক বয়সে মানুষ কানা হইতে আছে। কানে ইয়ারফোন লাগাই না, ডাক্তার লাগাইতেছে, কি হয়েছে কি? কানে শোনে না, মেশিন লাগাইছে অর্ধেক বয়সে। আগের গো বুড়ো গো চোখ কান ভালোই আছে আমার কাছে, কারণ হেরা মোবাইল টোবাইল বুঝে নাই। মোবাইল কানে লাগাইতে লাগাইতে ইয়ারফোন অর্ধেক বয়সে যাইতেছে, কান বয়রা হইয়া কানা হইয়া। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মা বোনরা শোনো, তোমার এই কানে যদি বেশি বেশি কোরআনের আওয়াজ ঢুকাইতে পারো, জিকিরের আওয়াজ ঢুকাইতে পারো, ওয়াজ মাহফিলের আওয়াজ ঢুকাইতে পারো, আর যদি তোমার কানে গানের আওয়াজ ভালো না লাগে, বাজনার আওয়াজ ভালো না লাগে, অশ্লীল ভাষা ভালো না লাগে, আজ হোক কাল হোক তোমার কান মাওলায় খুলিয়া দেবে। তোমার কানে মাওলায় মরার আগে বেহেশতের খবর ঢুকাইয়া দেবে। আজগো ছবিতে নেটে দেখলাম, আল্লামা নুরুল হুদা ফয়জি, মরহুম সরমনের হুজুরের খলিফা, আপনারা অনেকে চেনেন, আমাকে মাদ্রাসার মাহফিলে আইছে, যিনি আমারে প্রথম খেলাফত দিয়েছে, ওনার বক্তব্যটু ছাড়িয়ে দিয়েছে। বর্তমানে যেদিন মারা যাবে তার আগের দিন সরমনের মাদ্রাসা থেকে বিদায় লইয়া আইছে। সরমনের মাদ্রাসার পিসাব গো ওস্তাদ, উনি হাজার হাজার মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস গো ওস্তাদ। বিদায় আসার সময় সবার কইয়েছে যে আমার এই সময় কইলাম শেষ, আমার হায়াতের যে পরিধি শেষ হয়ে গেছে, খবর কিন্তু আমার আইছে। এইরকম কইছে, খবর কিন্তু আমার কাছে আইছে। কিন্তু মানুষটা সুস্থ, এই কইছে তো সবাই আস্তাম মনে করছে। পরের দিন 12টার সময় হুজুরের মাদ্রাসা হলো বান্ডারিয়া কানুদস কাটি, যেটা বর্তমানে কারিমপুর কয়। ওই রাত্রি তো আমি চলেই গেছি, শুনলাম 12টার সময় আবার ওনার মাদ্রাসায় বইছে, বই একই কথা, সব হিসাব কিতাব করিডোরে রেডি করছে। লোকটা কিন্তু সুস্থ। কয় আমার কাছে খবর আইয়ে গেছে, তোমাকে সব বুঝপড়া করিয়ে নাও, আমার সময় কলম নাই। এই কইলে 3টার দিকে অসুস্থ, 3টার দিকে অসুস্থ হইয়া বিকেল বেলায় হাসপাতালে নেছিল, নিয়া অল্প সময়ের মধ্যে বিদায় হয়ে গেছে। অর্থাৎ যারা বেহেস্তি তারা মরার 40 দিন আগে হইতে খবর পাইতে থাকে, কানেও দেয় আল্লাহ, চোখেও দেখায়। সুবহানাল্লাহ কোন? আমার মায় তো 1 সপ্তাহ আগে হইতে শুরু হয়েছে, আমার মায় মরার, যে আমার একটু বাড়ি দিও, বাড়ি দিও, আমি একটু ফল খামো, আমি ইডে খামো, ওইডে খামো। ফল দিয়ে আপনার দাঁড়ে খান না, কয় না না, যে আমার আল্লাহ দেখায় হ্যার সিয়ে অত ঘেরানওয়ালা এত রঙের ফল আমি দুনিয়ায় দেখি না, ইয়া দেহি পচা, আমার আল্লাহ যা দেখায় আমি হাইয়ে খামু, আমার একটু সেই জায়গা দিয়ে আসো। সুবহানাল্লাহ কয়। এই মায় কইছে আমার, যেদিন ইন্তেকাল করবে জহুরে আজানের সময়, এ মহিলারা শোনো ভালো মতন,
জোহরের সময় ইন্তেকাল করছে, আজানের সময়। এই ইন্তেকালের মনে হয় আধা ঘন্টা আগে মার পাশে বই কোরআন শরীফ পড়ি, হঠাৎ চোখ মেলিয়া কয় আমি এখন এই জায়গা বাড়ি যাই না। আমি কি মা এই দি বাড়ি, আমার বাড়ি কোথায়? কয় না, যে বাড়ি আল্লাহ আমার দেহায় আমি সেই বাড়ি যাব। আমি কইলে মা সে বাড়িটা কেমন? কই এত সুন্দর বাড়ি দুনিয়ার চোখ মেললে আর দেখি না। কারণ কি, আমার মার একটাই বোন, আমার একজন খালা। আমি আগে জানতাম না, আজকে শুনছি এই খালার নাতি হইছে। এই খালা বাড়ি বলে মায় কোনোদিন যায় নাই। একটা আপন বোন, মার ছোট বোন, এই মার জীবনে আর বোন বেরিয়েও যায় না। আমার মায়ের কোনোদিন দেই না, আমার বাবারে ছাড়া একা একা হ্যাঁ বাপের বাড়ি গেছে। আর এখন গো মহিলা স্বামীর জিগেন টিকেন নাই, মনে উঠলি দেয় দৌড়। আল্লাহ ব্যস্ত দেখাইবে কেমনে? 3 বেলা কোরআন শরীফ পড়তো, মার বিছানার দ্বারে ওজিফা থাকতো। সর্বনাই যত বছর গেছি একটা নাম পাল্টাই খেতাব আনতে কইতো, বাবা এই অজিফানো, এই অজিফানো, এই অজিফানো, সূরা ইয়াসিনের তাফসিরের বই আনো, আর রহমানের তাফসিরের বই আনো, আর খালি পড়তেই থাকতো। এমনি এমনি মাওলার চক্ষু খুলে নাই, কান খুলে নাই। এই চক্ষু কান দিয়া মাওলার কোরআন শোনো, কোরআন পড়ো, কোরআন দেখো, আল্লাহর ফজল করবে। আমার মাওলায় তোমাকে দুনিয়ায় বেহেশত দেখাইয়া দেখাইয়া মওত দেবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়ে নাও। আমার চক্ষু তো কুত্তার চোখের মতো হইয়া গেছে। কুত্তায় তো দুনিয়া দেখে, আমি কি সেই দুনিয়া দেখার জন্য আইলাম নি? একটা গরু ছাগলের দুনিয়া দেখে, আমি কি সেই গরু ছাগলের মতো চক্ষু বানাইলাম নি? কুত্তার মধ্যে যে বিবেচনা আছে তাও বোধহয় আমাদের মধ্যে নাই। নেটে দেখছি একটা বিড়াল কোরআন শরীফ মেলিয়া, বিড়ালটার এরকম দাবড়ায়, দৌড় দিয়ে কোরআন শরীফ কাছে যাইয়া ডান দিকে যায়, বাম দিকে যায়, কিন্তু কোরআন শরীফের উপর দিয়ে লাভ দেয় না। তাহলে তোমার আমার সেই তো বিড়ালের চক্ষুটা আরো ভালো। বিড়াল এই চক্ষু দিয়ে কোরআন শরীফ দেখার লগে লগ উল্টো দিকে দৌড় দিল। মদিনায় দেখলাম কত হাজার হাজার পাখি আকাশে ওড়ে, কিন্তু নবীর রওজার ওখানে যাইয়া দুই দিকে বাঘ হইয়া যায়, নবীর মাজারের উপর দিয়ে যায় না, বেয়াদবি হইবে। তাদের চক্ষুটা তোমার আমার সে কত বিবেচনা চক্ষু। আল্লাহ, এই জীব জানোয়ারের মতো চক্ষু তোমার আমার চক্ষু না। এই চক্ষু দুইটা যদি দামি বানাইতে পারে, আর ভিতরের চক্ষু যদি মাওলায় খুলিয়া দেয়, এই চক্ষু বুঝতে দেরি, মাওলার আরশে আজিম দেখতে দেরি হবে না। আল্লাহ নবীকে আমার মাওলায় পাওয়ার দিয়া দিয়েছে। বন্ধু নবী ঘুমাইলেও দেখতো, চক্ষু বুঝলেও দেখতো, ভিতরের চক্ষু সবসময় খোলা থাকতো। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এই নবীকে আমার মাওলায় আরশে আজিমে দিয়া উম্মতে মুহাম্মাদীকে যত নিয়ামত আছে, বরকত আছে, সব মাওলায় ঢালিয়া দিয়েছে। জান দোস্ত, যত যা কিছু আমার সুযোগ আছে আমার কাছে সব আপনার উম্মতের দিলাম। কারণ আজকে আপনি আমার বাড়ি আইছেন, আমি আনন্দে মতহারা হইয়া গেছি। আপনি আমার বাড়ি আসার কারণে এমন একটা জায়গায় আইছেন যে জায়গায় আইলে নিজে নিজের ভুলিয়া যায়। এই মুহূর্তে আপনি উম্মত বলেন না, আমি ওয়াদা করলাম দোস্ত, আপনার সেই উম্মত আপনার রং লাগাইয়া জমিনে চলবে, ওই উম্মতের আমি মাওলায়ও বলবো না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দোস্ত, আপনি বলিয়া দেন, আপনার উম্মতেরা যদি আপনার রং লাগাইয়া চলে, আর আপনার উম্মতের আমার ভালোবাসা লাগবে না, আমি মাওলায় আপনার উম্মতের ভালোবাসব। আল্লাহর ভালোবাসা চান সবাই? চান? কথা কেন না চান? চান সবাই? মদিনার রং লাগান লাগবে। মদিনার রং লাগাইতে রাজি আছেন কে কে? ডাইনার জায়গায় আল্লাহু আকবার।
জোরে করে আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ তুমি চাইয়ে দেখো, এই সুন্দরবনের কিনারায় বসে আমরা নিয়ত করছি মদিনার রং লাগাবার জন্য আমরা সবাই তৈরি হয়ে গেছি। আল্লাহু আকবার। বন্ধু, মদিনার রং লাগাইলে শুধু আল্লাহ না, সাত আসমানের ফেরেশতারাও তাদেরকে ভালোবাসে। সাত আসমানের ফেরেশতারা তাদেরকে জমিনে এসে সালাম দেয়। আল্লাহু আকবার কোন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক জলিল কদর সাহাবা। উনি খোলা ময়দানে একা একা যখন হাঁটতো, মাঝে মাঝে সালামের আওয়াজ শুনতে পাইতো, কিন্তু লোক দেখতো না কেডা সালাম দেয়। তার দিকে সালামের আওয়াজ, ওয়ালাইকুম কইয়া চায় দেয়, কেউ নাই। বাম দিকে সালামের আওয়াজ, ওয়ালাইকুম সালাম কয়, দেখে বামেও কেউ নাই। পিছনে সালামের আওয়াজ, চাইয়ে দেখে পিছনে কেউ নাই। কিরে, কারা আমারে সালাম দেয়? উপরে সালামের আওয়াজ, দেখে কারা আমারে সালাম দেয়। হুজুর, আমার এত সালাম কারা দেয়? নবী আমার কয়, তুমি দেখো না, আমার আল্লাহ তোমার পরে এত খুশি হইয়া গেছে। তুমি যখন খোলা ময়দানে হাঁটো, আমার আল্লাহ খুশি হইয়া সাত আসমানের দরজা খুলিয়া দেয়। আসমানের ফেরেশতারা জমিনে হাজির হইয়া যায়। তোমার রং দেখিয়া, তোমার আমল দেখিয়া ফেরেশতারা তোমারে সালাম দেয়। আল্লাহু আকবার কোন। যারা দুনিয়ায় ফেরেশতাদের সালাম পাবে, তারা আদালতে আখিরাতে আমার মাওলার সালাম পাইয়া বিনা হিসাবে জান্নাতে যাবে। কেন সালাম দেয়? কারণ কি? কেন সালাম দেয়? একটা লোক যদি 24 ঘন্টা সুন্নতের আমলের উপর থাকে, ওই লোকটাকে ফেরেশতারা সালাম দেবেই দেবে। হয়তোবা সে শুনবে না, কিন্তু সালাম দেবে। বলে আবু যার গিফারির একটা মুহূর্ত সুন্নতের আমল ছাড়া চলে না। আবু যার গিফারি একা একা হাঁটলে তার ঠোঁট বিশ্রাম করে না, লড়তেই থাকে। তার চক্ষু বিশ্রাম করে না, চোখের কোণায় পানি টলমল করে। আবু যার গিফারি সবচেয়ে তার বড় আমল ছিল সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। কারণ ছোট সাপে বড় বিষ। সূরা ইখলাস ছোট্ট একটা সূরা। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি একবার পড়ে কোরআন শরীফের 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ পড়ার সব আমল নামায় জমা হয়। তাতে কয় পারা? কথা কয় না, এটা হাদিসের কথা। হাদিসে পারা উল্লেখ নাই, উল্লেখ হয়েছে 3 ভাগের 1 ভাগ। তা 3 ভাগের 30 পারায় 3 ভাগের 1 ভাগে কয় পারা হয়? 2 বার পড়লে, 3 বার পড়লে হাজার হাজার বার দৈনিক সূরা ইখলাস পড়তো। কত খতম কোরআন শরীফ পড়ে ডেইলি আবু যার গিফারি। আল্লাহ এত খুশি হয়েছে। আল্লাহ কয়, ফেরেশতারা, আমার বান্দা এত কোরআন খতম করে ডেইলি, আর ঠোঁট মোটে জিরায় না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যা আমার পক্ষ দিয়া সালাম দিয়া। সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা জানেন, আবু যার গিফারি যখনই জমিনের গভীর রজনীতে সরাসরি আল্লাহর কোরআন নিয়ে বসত, সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর কাছে হাজির হইয়া যাইত, বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি আইছি, আপনার অমুক সাহাবা আবু যার গিফারি, আমার আল্লাহ আপনার কাছে তার জন্য সালাম আমানত পাঠাইছে, আপনি তার কাছে একটু মাওলার সালামটা পৌঁছাইয়ে। ও আমর বুনি এলাকাবাসী, আমরা অধিকাংশ মূর্খ, লেখাপড়া জানি না। বুড়ারা, ছোটরা, মহিলারা কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ আসেনি সবাই? কথা কয় না? আছে? আছে? জঙ্গলে যাই পড়া যায় না? কে? নৌকা বই পড়া যায় না? ধান দেওয়ার সময় পড়া যায় না? ধান দাইতে কি মুখ লাগে? মাটি কাটতে মুখ লাগে? কথা কন না? হ্যাঁ, খালি কামের সময় গান গাইতে পারেন, মিথ্যে কথা কইতে পারেন, পরের দুর্নাম কইতে পারেন। 3 বীর সূরা ইখলাস পড়লেই তো এক খতম হয়ে গেল। হ্যাঁ,
হ্যাঁ, আল্লাহর নবী এক সাহাবার বাড়ি গেছে, সম্ভবত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব রুটি খায় আর আনন্দ লাগে। বাড়িওয়ালা কয়, হুজুর আজকে খাইতে আছেন, মজা মনে হয় বেশি লাগে। কয়, আমি কি দুনিয়ার খানা খাই না বেহেশতের খানা খাই কইতেই পারি না, খালি মজাই লাগতে আছে। ও সাহাবা, তোমার স্ত্রীর আমল কি তাড়াতাড়ি কও, মহিলারা ভালো করিয়া শোনো। আমরাও তো খাই, অনেকবারই নিরামিষ খাইলেও মনে কয় গামলা সহ খাইয়ে ফেলাই, আবার অনেকবারই কোরমা পোলাও তাও খাইতে মনে করে অল্প একটু খাই হাত ধুয়ে উঠি। এটা হাতের বরকত, নারীর আমলের বরকত। নবী আমার কয়, তোমার স্ত্রীর আমল বলো। হুজুর কি আর বলবো, এই রুটি বানাইতে বানাইতে তার 3 পারা কোরআন শরীফ পড়া হইয়া গেছে। রুটিও শেষ। আলহামদুলিল্লাহ, আমার নবীর খেদমতের মধ্যে রুটি বানাবার মধ্যে আমার 3 পারা কোরআন শরীফ পড়া হয়ে গেছে। এই রুটি বেহেশতের রুটি হইবে না, কি হইবে কারটা? হ্যাঁ, তোমার তা রুটি বানায়, তরকারি করে, ভাত পাকায়, আর কানে ইয়ারফোন দিয়ে মজা করে কথা বলবে। হ্যাঁ, আমি না এসা মরিও, মা মা হও, মা হও, সাহাবিয়া নারীদের মতো নারী হও, তোমার খানার মধ্যে থেকে বেহেশতের ঘ্রাণ আসবে। মজার মজা, মজার মজা। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম শাফি, ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, রাইতে আপনার কষ্ট হয় বুঝি, একটু বলবো না? কষ্ট হবে নাকি? প্যাকেট তো হয়ে গেছে নাকি? প্যাকেট হইলে আমার ইশারা দেবেন, প্যাকেট দিয়ে হলো মনাজাত দেবো। বাইরে কেউ থাকলে হারে কেলন দেবেন না, খবরদার, ভিতরে থা লাগবে প্যাকেট নিতে হইলে। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মালিকের বাড়ি গেছে। ঘটনাটা এইরকম, বা উনি ওনার বাড়ি, দুইজনের একজন গেছে। হুজুরে ওই দিন বাড়ি না, হুজুর এক বাচ্চা মাই আছে ধরেন এই রুম, ওর উপর তোর পর্দা ফরজ হয় না, 6-7 বছরিয়া। কইছে কি, আমার বাড়ি একজন মেহমান আইবে, হে কিন্তু তাহাজ্জুদ কামাই দেয় না, হ্যারে ওই উজুর পানি আলাদা রাখতে থুইয়ে যাইও রুমের সামনে, আর এক্সচেঞ্জার পানি আলাদা থুইও, টয়লেট সব থুয়ে যাইও, রাইতে কিন্তু উঠে তাহাজ্জুদ পড়বে, তখন কোথায় পানি বেইবে। আর আরব দেশে তো পুকুর টুকুর টিউবওয়েল তখন ছিল না, অনেক দূর দিয়া পানি এনে রাখা লাগে, ডেরাম বরিয়া, কলসি বরিয়া, তো এইগুলা সব গুছাইয়া রাখছে। আর বড় অলি আইবে, বড় আলেম, বাড়িতে একটু ভালো খাবার দাবারও গুছাইছে। মেহমান যদি একজন হয়, একেবারে কি একজনের তা গুছায়, 2-5 জনের তা গুছায় না, কিন্তু হুজুর আইছে একা। আইয়া আগে খাইবে, এরপর তো ঘুমাইবে, দেহে খানার টেবিলে বা জায়গায় সব রেডি করে থইছে। হুজুরে কইছে, হুজুর খান। হুজুরে খাওয়া শুরু করছে। কথা কই না হইছে? হ্যাঁ, বাইরে যারা আছে তো প্যাকেট পাইবে না, কইলাম দি বাইরে যারা আছে হেরা কইলাম প্যাকেট পাইবে না, একমাত্র কমিটির লোক ছাড়া বাইরে কেউ থাকলে হ্যাঁ কিন্তু দেবেন না, হেরা ভিতরে আওয়া লাগবে। আন হেরা ভিতরে, আমি যেই অর্ডার দেবো এই প্যাকেট লই আইবেন, ভিতরে দেবেন, এরপর দেওয়ার শেষ মনোজাত দিয়ে হাঁটা দেবো। বাইরে যদি কেউ থাকে কয় পাই না, হেলে হইবে না, কিন্তু কি সবাই একমত না? আইতে ভিতরে প্যাকেট লই আপনারা একটু পান, ঘটনাটা শেষ করিয়া এরপর প্যাকেট দিয়া তওবা মনোজাত দেবো, এটা ভালো হবে না ইনশাল্লাহ? দিলের কান দিয়ে শোনেন, মহিলারা শোনেন, লাভ হইবে, কষ্ট আজীবন শুনি। এখন কথা কইস না, থাম একটু। এখন খাবার দেশে, হুজুরে খাওয়া শুরু করছে, ভাত হোক, রুটি হোক, ওই জবানায় যা, মোটামুটি খাইতে 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 হুজুরের সামনে যা ছিল কিছু থই না, সব খাইছে।
আপনার এইখানে একজনের কি একজনের তা দেয়? গামলা একটু ভাত বেশি দেয় না? তরকারি টরকারি যা দেছে খাইছে তো খাইছে, যে কয়টা পাত্র ছিল গামলা প্রত্যেকটা কাঁচাইতে আছে, ডকমত চাপতে আছে, মনে করে যেন খাই ফেলাইবে সব। মানে ওই পাত্রগুলা এমন ভাবে কাঁচাইয়া খাইছে, কোনো চিহ্ন নাই ওখানে জলের। মেয়েটা তো ছোট মানুষ, মনে মনে গোদ গোদ করতে আছে, এ কেমন হুজুর? আব্বাই কইলি বড় অলি, অলি এখন রাগ কষ ফেল ওরে খাওয়া, মনে কাছে গামলা গামলা খাইয়ে ফেলাবে, মনে মনে বলতে আছে। দেখি যাক কি হয় দেখি। এখন ফজরের সময় দেখে কি এই পানি পুনি সেই রকম, ওই যে ফজরের নাচ পড়তে আছে, কেউ কি তাহাজ্জুদ পরে বলে, তাই পানি টুনি দিয়ে যেরম তো সেই রকম। আর রাত ঘুমাই টুমুইতে নামাজ পড়লে ওই পানি দিয়া উজুও করলে না, একলে নামাজ পড়লে বিনা উজুতে, আবার তাহাজ্জুদ পরে বলে বড় অলি বলে, ওদিকে খাইলিয়াই খাওয়া, অলি হয় কেমনে? কি প্রশ্ন জাগছে না? আল্লাহ এখন বিদায় হওয়ার সময় কয় হুজুর আপনি তো যাইবেন, আমরা একটা দোয়া টোয়া চাইছিলাম, কিন্তু কি দোয়া চামু? আপনি বলে বড় অলি, আমার সন্দেহ বাজে। কয় এক নম্বর প্রশ্ন, অলিরা তো তাহাজ্জুদ কামাই দেয় না, আপনি তাহাজ্জুদ পড়লেন না, হেরবার ফজর নামাজ পড়লেন বিনা উযুতে, কারণটা কি? কারণ আসলে অলিরা তো আমল গোপন রাখে। মাগো তুমি যেহেতু প্রশ্ন করছো, উত্তর সঠিক না দিলে তো তোমার মনে সন্দেহ থাকবে। আমি শুধু আসবো না, আমি প্রায় 30 বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়ি। কম্বল মুরাদ দিয়ে ঘুমাই রইলেন? কম্বল মুরাদ দিছি ঠিকই, আর আজকে একটু ঘুমাইতে চাইছিলাম, যে মেহমান মানুষের বাড়ি আইছি, একটু ঘুমাই উঠিয়া তারপর তাহাজ্জুদ পড়ব। কিন্তু শুইছি পর একটা মাসালা মনে আইছে, ওইটা নিয়ে আমি তাকরার করতে 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 ফজর আজান হয়ে গেছে, ঘুম হয় না, কোনো তয় নেই আইছে। তাহাজ্জুদও পড়ার টাইম পাই নাই, দেখি ফজর আজান হয়ে গেছে। মেয়েটা কয় হায় রে হায়, কিছু সময় যদি মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, উনি যদি তাহাজ্জুদ পড়তো তাই এক রাইতের সব পাইতো। তাহাজ্জুদ না পড়িয়া উনি যে ফতুয়া নিয়ে গবেষণা করছে, এর তো 60 বছরের সব পেয়ে গেছে। 60 বছর ইবাদত তাহাজ্জুদ পড়লে যে সব হইতো, এই সব আজকে আমাকে ঘরে বইয়া এক রাত্রে কামাই করছে। সুবহানাল্লাহ জোরে। কারে কি কইতে আছি আমি? যাই হোক, ওটা গেছে, রাক্ষসের খবরটা তো কওয়া লাগে। হুজুর আপনার এই ঘটনায় প্রমাণ হয়ে গেছে যে আপনি এই জমানার বড় অলি, ঈশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েন, কিন্তু এই কামটা করলেন কি? এত বড় অলি রেখে এইরকম খায়, তুমি জীবনে দেখি নাই। 5 জনের খাওয়া আল্লাহ খাইছেন খাইছেন খাইছেন, এইরকম জোল টোল যা ছিল সব কাছেই খাইলেন, আটটি কুটি পর্যন্ত বিড়াল কুকুরের মতন চা বাইয়া গিললে খাইয়ে বলাইলেন, কিচ্ছু রাখলেন না। কারণটা কি? খালি আসবেন না, মহিলারা আমার মাছ আসলে পজ বেশি লাগে না, ফাইনাল মা ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কয়, এই রান্না বান্না কে করছে? কয় আমার মা করছে। কয় আমি গ্যারান্টি দিলাম তোমার মা এই জবানায় একজন আল্লাহর খাস অলি বান্দি। তোমার মায়ের হাত বড় সুন্দর, তোমার মায়ের জবান বড় সুন্দর, যেই হাত দিয়া তোমার মায়ের রান্না বান্না করিয়া আমারে সবকিছু বন্টন করিয়া দিয়ে দিয়েছে, ওই হাতের বরকতে, তোমার মায়ের আমলের বরকতে আমার মাওলা প্রতিটি তরকারি খাদ্যের মধ্যে, খাবারের মধ্যে এত বরকত, এত নূর মাওলা ঢুকাইয়া দিয়েছে,
যত খাই অত মজা লাগে, যত খাই অত মজা লাগে। খাওয়ার পরে যে ঝোল টোল লাগানো ছিল, প্রতিটি গামলায় বাড়িতে আমি তাকায় দেখি কোনো ঝোল টোল কিচ্ছু নাই, সব মাওলার নূর। আমি নূর কেমনে দেখিয়া থুইয়া দেব, যার কারণে কাসাইয়া 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 খাইছি। আল্লাহু আকবার কর। এখন মেয়েটা দৌড়ি দেখে, মা তুমি এই ভাত তরকারি পাকাবার সময় কি আমল করছো? মাই কয়, মা গো আমি উজু করিয়ে লইছি, যেহেতু একজন বড় আল্লাহর ওলি আসবে, খানায় যদি ত্রুটি হইয়া যায়, সে আমার খানা খাইয়া রাত্রে তাহাজ্জুদে দাঁড়াইবে, সে আমার খানা খাইয়া কোরআন রিসার্চ করবে, ফতুয়া নিয়ে গবেষণা করবে। আরে আমার খানা খাইলি তো তার কলবটা মরিয়া যাইবে, যদি খানা নাপাক হইয়া যায় তাহলে জাতির কাছে ভুল সিদ্ধান্ত দিলে জাতি নষ্ট হইয়া যাবে। আরে হুজুরের বরদোয়া পড়িয়া যাব, যার কারণে আমি সতর্কতার সহিত সুন্দর করিয়া উজু করছি। এরপরে খানা শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাওলার কোরআন পড়তেছিলাম। কোরআন পড়তে 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 আমি এই যত সময় কাজ বাজ করছি তত সময়ের মধ্যে 7 পারা কোরআন শরীফ পড়ছি। এই ওয়াজ করিয়া লাভ কি মহিলারা মানবেনি? ও আমের আয়েশা মরিয়ম, সুন্দর করিয়া শোনো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কবি মালিকের কাছে দোয়া করি, মালিক তোমার এক বন্ধু, তোমার এক অলির নারীর হাতের পাক আমারে খাওয়াইছো, হয়তোবা এই উসিলায় তুমি আমারে কিয়ামতে কবুল করবা, আমার আর কোনো আমল দেখি না। এই জন্য আল্লাহর হাবিব বলে, লা তাকুলু তোয়ামাকা ইল্লা তাকি, তোমরা মুত্তাকি বান্দা বান্দি ছাড়া কেউরে খাওয়াইও না। যদি কোনোদিন কোন মুত্তাকি আল্লাহওয়ালা বান্দারে খাওয়াইতে পারো, ওই বান্দায় তোমারে কিয়ামতে থুইয়া বেহেশতে যাবে না। আর যে খাওয়াইবে আল্লাহ, সেও যদি বেহেশতে যায়, যারে খাওয়াইবে তারে থুইয়া সেও বেহেশতে যাবে না। আল্লাহু আকবার কর। আল্লাহর হাবিবের ঘোষণা। আল্লাহ মেয়েটার কাছে বলে, তোমার মার আর একটু আমল আমারে শোনাও। তখন মেয়েটা বলে, হুজুর আমার মায়ের যত সেজদা দিতে দেখছি, সেজদা জাগাইলি মার চোখের পানি দিয়া গাল ভিজা কাপড়ের আসল ভিজিয়া যায়। আমার মায়ের কোন সেজদা চোখের পানি ছাড়া হয় না, আমার মায়ের কোরআন পড়া চোখের পানি ছাড়া হয় না। আমার মা আল্লাহরে ডাক দিলি চক্ষু দিয়া দর দর করিয়া পানি ভরে। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মাওলার বন্ধু যারা, মহিলা হোক পুরুষ হোক, তারা মাওলার কথা শুনলি তাদের দিলটা কাঁপিয়া যায়, চোখের পানির জোয়ার হয়। ও আমার বুনিয়াবাসী, আমি কোন দলীয় ওয়াজ করার জন্য হাসি না। দলীয় ওয়াজ করিয়া লাভ কি? আমার কবরে আমি যাব, আপনাদের কবরে আপনারা যাবেন। আমার হিসাব আমার দেওয়া লাগবে, আপনার হিসাব আপনি দেবেন। আমার আমল নিয়ে আমি উঠবো, আপনার আমল নিয়ে আপনি উঠবেন। কি নিয়ে আমরা কবরের দিকে রওনা করছি, একটু চিন্তা ফিকির করিয়া বাড়ি যায়। কারো জীবনের আজকে মাহফিল শেষ হইয়া যাইতে পারে, কথা কন্যা ঠিক না বেঠি? আগের জমানার উলিয়া উলিয়াদের ইতিহাস শুনিয়া আমার ইতিহাস মিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই ওলিয়া উলিয়াদের সামনে আমি কি আমল নিয়ে দাঁড়াবো? যেখানে সাহাবায়ে আজমাইন যা আমল নামা নিয়ে উঠবে, ওখানে আপনি আমি কি নিয়ে দাঁড়াবো? যেখানে হযরত বেলাল গালে 2টা দাগ নিয়ে উঠবে, যেখানে আমির হামজা 40টা টুকরা নিয়ে উঠবে, যেখানে হানজালা কলজা ছেঁড়া অবস্থায় উঠবে, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু গলা কাটা অবস্থায় উঠবে, ওখানে আপনি আমি কি নিয়ে উঠবো? ওই কিয়ামতের ময়দানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা পেট কাটা শরীর নিয়ে উঠবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কপাল কাটা অবস্থায় লাল দাড়ি নিয়ে উঠবে। তুমি আমি কি নিয়ে উঠবো?
অন্তত এই ময়দানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারি, এই চোখের পানি মা বাপ মরছে কত কাঁদছে, বিপদে আপদে কত কাঁদছেন, ওই পানি আর আজকে পানি সমান হবে না। আজকে যদি মাওলার ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতে হিসাবের ভয়ে যদি একটা ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেন, ওই পানিটা এত দামি হবে, আমার মাওলায় আরশে আজিম থেকে আল্লাহ এক শ্রেণীর রিজার্ভ নূরের ফেরেশতা পাঠাইয়া দেবে, ওদেরকে নূরের বোতল লইয়া পাঠাইবে। ওই প্রতিটি পানির ফোঁটা আমার মাওলায় নূরের বোতলে গুনিয়া গুনিয়া জমা করিয়া রাখবে। আল্লাহু আকবার। আমার মাওলায় কবে গুনিয়া গুনিয়া রাখ। ওই মাহফিলে মাওলার ভয়ে যারা চোখের পানি ফলাইছে, আদালতে আখেরাতে এক একটা পানির ফোঁটা এক এক সাগর পরিমাণ পানি বানাইয়া ওই পানি দিয়া আমার মাওলায় জাহান্নামের আগুন ঠান্ডা বানাইয়া দেবে। আল্লাহ আল্লাহ, চক্ষু বন্ধ করে খেয়াল করেন কার আমল নামায় কত গুনাহ। আল্লাহর হাবিব মেরাজ থেকে বিদায় হওয়ার সময় শেষবারে মাওলার কাছ থেকে একটা জিনিস পাস করাইছে, আল্লাহ আমি তো যাবো, কি নিয়ে যাবো? নবী আমার মাওলায় কয়, দোস্ত কি চান আপনি? আজকে আপনি আমার বাড়ি আইছেন, যা চাইবেন আমি মাওলায় তাই দিয়া দেব। সুবহানাল্লাহ কোন। নবী আমার কয়, মালিক আমি টাকা চাই না, পয়সা চাই না, ক্ষমতা চাই না, হীরামণি মুক্তা চাই না। বলে কি চান? বলে আমার উম্মত সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করবে, আমার উম্মত দুনিয়ার গাছ পরিমাণ গুনাহ করবে, আমার উম্মত মরুভূমির বালু পরিমাণ গুনাহ করবে, কিন্তু তোমার মাফ করা লাগবে। এই মাফ করার বিধানটা তুমি বলিয়া দাও। আমার মাওলায় কয়, দোস্ত আপনার উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়াও অনুতপ্ত হইয়া আমি মাওলার কাছে মাফ চাই, মাফ চাইতে দেরি, আমি মাওলার গুনাহ মাফ করতে দেরি হবে না। কে মাফ চাইতে রাজি আছি? আল্লাহর হাবিব বলে, তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যেই ব্যক্তি গুনাহ থেকে মাফ চাইবে তার আমলনামাটা সমস্ত গুনাহ থেকে খালি হইয়া যাবে। সে যেন জীবনে কোনো গুনাহই করে নাই। কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহর হাবিব বলে শুধু খালি হবে তা না, খালি আমলনামা আমার মাওলাই নেক দিয়া ভরিয়ে দেবে। আল্লাহু আকবার জোরে কর। মাওলার কাছে মাফ চাওয়া লাগবে। এই মজলিসে অনুতপ্ত হইয়া বলতে হবে, আর গুনাহ করব না। কার কার নিয়ত হয়ে গেছে? দুই হাত জাগাইয়া মাওলারে দেখাইয়া দিন, একটু হাত লড়াই বলেন, আর গুনাহ করব না। কন্যা কন্যা সবাই কন, আর গুনাহ করব না। হাত নামান, আল্লাহ তুমি কবুল করিয়ে নাও। সবাই জোরে বলেন আমিন। ওই মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা জানেন? যেই যুবক বলছিল, হুজুর আমি তো এমন গুনাহ নাই যেই গুনাহ করি নাই, মাওলাই কি আমারে মাফ করবে? মুসা আলাইহিস সালাম মাওলার কাছে জানলো, মাওলাই কয় ওই যুবকের কোনো মাফ নাই, এত কঠিন গুনাহ করছে, ওর কোনো ক্ষমা নাই। আরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ও তো আমারে ছাড়ে না, কি করা যায়? তখন মাওলা কয়, যাও অমুক জংলা পাহাড়ে পাঠাইয়া দে, আর কোনো ক্ষমা নাই। মুসা আলাইহিস সালাম কয়, ও যুবক তোর কোনো মাপ নাই, যা মাওলা অর্ডার দিয়েছে অমুক পাহাড়ে তোর থাকার জন্য। যুবক শুকরিয়া আদায় করে, মালিক জীবনে তোমার কোনো হুকুম মানতে পারি না, জানি আমি যে গুনাহ করছি তুমি মাফ করবে না। আজকে তুমি একটা হুকুম দেছো অমুক পাহাড়ে যাওয়ার জন্য, আমি তোমার একটা হুকুম মানতে পারলাম, শুকরিয়া আদায় করলাম। সুন্দর মতো সেই পাহাড়ে চলিয়া গেছে, যাইয়া উজু করিয়া যায় না মধ্যে দাঁড়াইছে, মালিক আমি যে গুনাহ করছি তুমি মাফ করবা না, কিন্তু আমি নিয়ত করছি আর একটা গুনাহ করব না, যতদিন বাঁচে আছি শুধু তোমার ইবাদত করব। আল্লাহু আকবার কর। সেজদা দিছে বান্দাই, আল্লাহু আকবার। আমার মাওলায় আজরাইল পাঠাইয়া দেছে, যা আজরাইল আমার বান্দারে আমি কবুল করিয়ে দিছি, আর জিন্দেগীর গুনাহ মাফ করছি। এক সেজদায়
আল্লাহু আকবার, আমি ওর জন্য জান্নাতের দরজা খুলে দিছি, আর ওরে দুনিয়া রাখার দরকার নাই, রুহুটা সেজদা অবস্থায় নিয়ে আয়। মারা গেছে, মাওলা জিবরাইল পাঠাই দিছে মুসা আলাইহিস সালামের কাছে, জিবরাইল যাও আমার নবী মুসারে কও আমার একজন বন্ধু বেহেশতের মেহমান অমুক পাহাড়ে মারা গেছে, ওখানে কোনো মানুষ নাই, আমার নবী মুসা যেন তার দাফন কাফনের ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালাম দাঁড়াই বলে, তোমরা কে কোথায় আছো, আসো, অমুক পাহাড়ে একজন আল্লাহর ওলি মারা গেছে, তার জানাজায় যাওয়া লাগবে। সব লোকেরা হুজুরের সাথে গেছে, যাইয়া দেখে সেই গুনাহগার, সেই যুবক। মুসা আলাইহিস সালাম তো একটু রাগী নবী, পড়ছে সেজদায়, আল্লাহ তুমি তো ওয়াদা খেলাপ করো না, তুমি কইলা ওর কোনো গুনাহ মাফ নাই, আবার তুমি কও এই নাকি তোমার ওলি, চেহারায় নূর ভাসতে আছে, সুবহানাল্লাহ কোন, চেহারায় প্রমাণে আসলেই তোমার ওলি, তুমি তো কই আরে মাফ করবে না, মাফ করলা কা? আমার মাওলায় কয়, ও নবী মুসা, আর গুনাহ যত বেশি আমার দয়া রহমত তার চেয়ে আরো বেশি। যখন আমি মাওলার রহমতের দরজা ছাড়ে নাই, উজু করিয়া যখন ইন্নিয় জাদু কইয়া নামাজে দাঁড়াইছে, আমি মাওলার রহমতের দরজাগুলো খুলিয়ে গেছে, আর কপাল মাটিতে লাগাইয়া যখন সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক দিছে, আমি মাওলাই ওর গুনাহ মাফ না করিয়া পারলাম না। আল্লাহু আকবার। যখন বান্দায় চোখের পানি ছাড়িয়ে দিছে, আমি মাওলাই সঙ্গে সঙ্গে ওই চোখের পানির বিনিময় ওই বান্দার নাম খানা আমার বন্ধুর খাতায় উঠাইয়া নিছি। এই ময়দানে কারে মাওলায় মাফ করে জানি না, আরে কার চোখে পানি আসে কারে মাওলায় বন্ধু বানায় তাও জানি না। ও ছোট্ট ভাইরা, ও যুবক ভাইরা, ও সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, ও মায়েরা বোনেরা, তুমি আমি কত সুস্থ মানুষ, জানা নাই কার কয়দিন হায়াত আছে, কথা কয় না কা? আমার আব্বা এশার নামাজ পড়িয়া বাজারে চাও খাইছে, ঘোরাফেরাও করছে, রাত ৩টার সময় আর দুনিয়ায় নাই। তুমি আমি সুস্থ, রাইতের মধ্যেই আজরাইল আসে যাইতে পারে, কথা কয় না কা? ঠিক না ঠিক? জীবনের শেষ তওবা মনে করিয়া যদি তওবা করতে পারি, আল্লাহর হাবিব বলে তার আমল নামায় একটা গুনাহ থাকবে না, সব গুনাহ মাফ হইয়া যাইবে। এইভাবে শেষ তওবা মনে করিয়া তওবা করতে সবাই রাজি আছিনি? রাজি আছি? এখনই তওবা হবে, তওবার পর প্যাকেট দিয়ে মোনাজাত হইবে। গায়ে হাত লাগান, গায়ে হাত লাগান, একটা রুমাল বা পাগড়ি দেন, তাড়াতাড়ি করেন।